আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১৮১ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে SEO ফ্রেন্ডলি URL। ওকে? আপনার সাইটের সবগুলো URL কিন্তু SEO ফ্রেন্ডলি মানে ফরমেটে আছে। মেক্সিমাম হয়ে যাবে। আর আপনারও কিছু চেষ্টা করতে হবে SEO ফ্রেন্ডলি URL করার জন্য। চলেন এই SEO ফ্রেন্ডলি URL জিনিসটা কি এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। চলেন আমি যেকোনো ধরেন কিছু প্রোডাক্ট ওপেন করি। মনে করেন এই প্রোডাক্টটা ওপেন করলেন। দেখেন এই প্রোডাক্টের লিঙ্কটা কিরকম দেখেন। আ yoursitename.com /product/ দেখেন প্রিমিয়াম আপনার প্রিমিয়াম ট্যাগ সুইটার এরকম কিছু আছে। সোয়াল কি টাঙ্গাইল শাল এরকম কিছু। ঠিক আছে? সো এইরকম দেখেন ক্লিয়ার কিন্তু একদম মানে আ বাট লিঙ্কের মধ্যেই এই প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে। চলেন আমি আপনাকে আরো দেখাই। আ আ দেন হচ্ছে ধরেন এটা দেখুন একটা বোরকা ওপেন করি মনে করেন। এই বোরকাটা ওপেন করলেন। এখন মনে করেন এই বোরকার টাইটেলটা দেখেন। এই মানে লিঙ্কের মধ্যে দেখেন yoursite.com/product/exclusive Dubai cherry কাফতান। ঠিক আছে? কাফতান এটা কাপ্তান সরি এটা বোরকা না কাফতান। সো এরকম মানে এই মানে আপনার লিংকের মধ্যে যদি আপনার প্রোডাক্টের টাইটেল থাকে বা নাম থাকে তাহলে এটা হচ্ছে SEO ফ্রেন্ডলি ইউআরএল হয়। তাছাড়া হচ্ছে ধরেন এরকম ক্লিন থাকতে হবে। অনেক ইউআরএল দেখবেন যে আপনার এই ধরনের সমান চিহ্ন দিয়া একটা ধরেন হচ্ছে প্রোডাক্টের আইডি থাকে জাস্ট। আর কিছু থাকে না ওইভাবে প্রোডাক্ট দেখা যায়। বাট এই লিংকের মধ্যে আপনার মানে প্রোডাক্টের নাম-টাম কিছুই থাকে না। এতে করে SEO ফ্রেন্ডলি হয় না। জিনিসটা হচ্ছে অনেক সার্চ ইঞ্জিন রোবট ওদের এআই বুঝতে প্রবলেম হয়। বাট লিংকের মধ্যে যদি প্রোডাক্টের নাম থাকে সেটা এসইও এর ক্ষেত্রে বলেন বা অপটিমাইজ এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক হেল্পফুল হয়। ঠিক আছে? সো এইজন্য হচ্ছে আপনার আ আ মানে টাইটেলের মধ্যে আপনার লিংকের মধ্যে যদি নাম থাকে প্রোডাক্টের টাইটেল থাকে অনেক ভালো। তারপরে ধরেন এটা একটা 3 পিস। এটার মধ্যে আপনার দেখেন এটা ট্রেন্ডি পার্টি কামিজ। ঠিক আছে? কামিজ সুইট। এই আপনার টাইটেলের মধ্যেই নাম আছে প্রোডাক্টের ফুল নাম। সো এইরকম ভাবে আরো যদি এসইও ফ্রেন্ডলি আপনি করতে চান তাহলে এইভাবে দিলে এটা এটা এসইও ফ্রেন্ডলি আছে। সো এইভাবে আপনি এসইও ফ্রেন্ডলি করলে অনেক ভালো হবে আপনার। বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করেন বা অনেক বেনিফিট আছে। আমিও তো এসইও আসলে জানি না। বাট হচ্ছে আ আপনি যদি এসইও জানেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা ইম্পোর্টেন্ট এই জিনিসটা। আর এ এটা গেল একটা বিষয়। তাছাড়া হচ্ছে শুধু এটা না, প্রোডাক্ট না আপনি দেখেন ধরেন আপনি যেকোনো ক্যাটেগরি পেজে যান, দেখি চলেন। আ ধরেন আমরা হচ্ছে কিছু ক্যাটেগরি ওপেন করি। ধরেন এটা হচ্ছে মুসলিম ওয়্যার। এটা ওপেন করলেন আপনি দেখেন ক্যাটেগরিটাও অনেক ফেলে। ক্যাটেগরির মধ্যে এটা থাকে। বাট আপনার যদি ক্যাটেগরি যদি এরকম থাকলো ধরেন স্লাশ এরকম দিয়া ধরেন একটা ক্যাটেগরি দিয়ে একটা আইডি থাকলো, একটা আইডি থাকলো। বাট এটা কিন্তু ধরেন একটা আইডি থাকলো কোন নাম্বার। বাট এটা কিন্তু ওইভাবে বোঝা যায় না যে এটা কি ক্যাটেগরি। এভাবে সাধারণত বুঝতে অনেক কঠিন হয়ে যায়। মানুষেরও বুঝতে কঠিন হয়, রোবটদেরও বুঝতে কঠিন হয়। বাট নাম থাকলে এটার মধ্যে অনেক ভালো। ধরেন দুবাই বোরকার মধ্যে ঢুকলেন, এই দেখেন ক্যাটেগরি স্ল্যাশ দুবাই বোরকা। এরকম সবকিছুর মধ্যে আপনার হচ্ছে এইরকম দিলেন। এরকম থাকা ভালো। আরেকটা বিষয় হচ্ছে এখার মধ্যে আপনি এখন কথা হচ্ছে কিভাবে এরকম করবেন এটার মধ্যে। আপনি ধরেন বাংলা নাম দিলেন। আর বাংলা নামে এটা তো ওইভাবে বোঝে না ক্যাটেগরির মধ্যে। আর এটা অনেক হিজিবিজি হয়ে যায়, রাইট? সো এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে বাংলায় সাইট বানাবেন কিন্তু ক্যাটেগরির লিঙ্ক এরকম মানে হচ্ছে বা প্রোডাক্টের টাইটেল এই জিনিসগুলো এখানে রাখতে চান ইংলিশে। সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারবেন আপনার ই-কমার্স ওয়েবসাইট, নো প্রবলেম। আপনি এসইও ফ্রেন্ডলি এই জিনিসগুলো করা যায়। সো আই থিংক ক্লিয়ার একটা ধারণা পাইছেন। সো চলেন আমি হচ্ছে একটা টাইম বেশি নাই বাট চলেন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনি বাংলায় যদি এইটা দেন তাহলে হচ্ছে আপনার যেটা হয় আপনার এই জিনিসগুলা কিন্তু হচ্ছে আ মানে অন্যরকম হয়ে যায়। মানে হিজিবিজি হয়ে যায়। আমি দেখাইতে পারব নাকি এই ভিডিওর মধ্যে। নো প্রবলেম। না পারলেও নো প্রবলেম। এটার ভিডিও টিউটোরিয়াল যখন দেখবেন এই জিনিস নিয়ে কথাবার্তা বলা আছে বা দেখানো আছে। যে কিভাবে এসইও ফ্রেন্ডলি এই ইউআরএল গুলো নিয়ে কাজ করবেন, আপডেট করবেন সবকিছু নো প্রবলেম। তারপরে চলেন আমি এই ভিডিওতে একটু দেখানোর ট্রাই করি এই ডেমো সাইটটাতে। মনে করেন আপনি কোন একটা প্রোডাক্ট এড করলেন। চলেন আমি এটা হচ্ছে একটা দেখাই। আ এটা কি সম্ভব হবে দেখানো? আচ্ছা ধরেন একটা ভাইরাল এটা আপনি ধরেন কোন বাংলায় কোন প্রোডাক্ট এড করলেন আপনি। তখন কি হবে? ধরেন একটা প্রোডাক্ট ম্যানেজারে যাই। ধরেন আপনি বাংলা টাইটেল দিয়ে ৳১,০০০ দিয়ে একটা প্রোডাক্ট এড করলেন। ধরেন একটা প্রোডাক্ট এড হয়ে গেল। আচ্ছা আর কিছু আপডেট না করলাম। এখন দেখেন এই প্রোডাক্টের লিঙ্কটা কিরকম আছে? এরকম। এটা ওপেন করি। দেখেন এইটা কিন্তু আপনি দেখেন প্রোডাক্টের টাইটেল বাংলায় দিছেন বাট এই দেখেন টাইটেলে এইটা কিন্তু অটোমেটিক টাইটেল থেকে নিছে। বাট এটা কিন্তু এসইও ফিল্ডের লিঙ্ক না। বুঝতে পারছেন? বাট আপনি চাইলে এটাকে চেঞ্জ কইরা ইংলিশে করে দিতে পারবেন। আপনার টাইটেল বাংলাতেই থাকবে বাট এইখানে ইংলিশ হয়ে যাবে। এটার জন্য যেটা করবেন আপনি এই যে এইখানে জাস্ট চেঞ্জ কইরা দিবেন। ওকে? এইখানে আপনি ইংলিশ দিয়া দিবেন। যদি আপনি এইভাবে করেন। ধরেন আ চলেন কুইকলি ট্রাই করি। আই থিংক হয়ে যাবে। এইখানে জাস্ট স্লাগটা আপনি চেঞ্জ করে দিবেন। দিয়ে জাস্ট এখানে আপডেট করবেন। তাহলে দেখেন অটোমেটিক স্লাগটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি প্রোডাক্ট ওপেন করে চলে দেখি। দেখেন আপনার প্রোডাক্টের টাইটেল আছে বাংলাতেই বাট আপনার এই দেখেন লিঙ্ক কিন্তু ইংলিশ হয়ে গেছে। এখন এটা এসইও ফ্রেন্ডলি লিঙ্ক। সো এইভাবে আপনি চাইলে এসইও ফ্রেন্ডলি লিঙ্ক করতে পারেন। আর ইংলিশে দিলে তো অটোমেটিক নিয়ে নিবে। অথবা আপনি টাইটেল যাই দেন
মানে SEO ফ্রেন্ডলি কোন টাইটেলও এখানে এড করতে পারেন যেটা আরো ভালো হবে। যাই হোক আজ এই পর্যন্ত নেক্সট অন্য কিছু দেখাবো। আসসালামু আলাইকুম।